রজব মাস নিয়ে একটু আলোচনা করি। রজব মাস এমন একটা মাস যেই মাসে ইসলামের বর্ষের সপ্তম মাসের নাম হলো রজব মাস। কয়তম মাস? সপ্তমতম মাসের নাম হলো কি? রজব মাস। 4টা মাসের মধ্যে অন্যতম একটি মাস, আর এই মাস হলো আল্লাহর মাস। রজব মাস হলো আল্লাহর মাস। এই মাস রজব, এটাকে বড়া মাস বলা হয়, বদির মাস বলা হয়। মানে সে এই মাসটা কানে সরে না। এই মাসে বান্দার গুনাহগুলা আল্লাহ লেখে না, নেকগুলাকে আল্লাহ বরকত দিয়ে 1000 গুণ বাড়িয়ে দেয়। এটা এমন একটা মাস, আল্লাহর হাবিব বলে রজব মাস হলো আল্লাহর মাস, শাবান মাস হলো আমি নবীর মাস, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। রজব মাসে প্রস্তুতি নিবে, রোজার প্রস্তুতি নিবে উম্মত। শাবান মাসে এসে মানুষ যেমন জমি চাষ করে, তারপরে সেটাতে পানি দেয়। আগে কি করে? এটাকে এটাকে কি করে? করে দেয়, করে কিছুদিন রাখে, রাখার পরে এটার উপরে পানি দেয়, এটা নরম হওয়ার জন্য। তাই আল্লাহর হাবিব বলেন রজব মাস হলো প্রস্তুতি নেওয়ার মাস, শাবান মাসে পানি দেওয়ার মাস, আর রমজান মাসে ফসল উঠানোর মাস। ফসল উঠাই কোথায় নিবে? ঘরে নিয়ে নিবে। চিন্তা করেন, রসুল বলছে রজব মাস জমি প্রস্তুতির মাস, তারপরে শাবান মাস এটাকে চাষ করার মাস, রমজান মাস ফসল ঘরে উঠানোর মাস। এজন্য রজব থেকে ইমানদারের প্রস্তুতি শুরু হয়ে যায়। এজন্য গত জুমায় বলেছি রাসূল পাক রজব মাসকে বেশি পছন্দ করতেন। এবার আসুন, এই মাসে প্রতিটি সৎকর্মের উপরে সওয়াব দ্বিগুণ দেওয়া হবে। কেউ যদি 1 টাকা দান করে তাকে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। রজবের একদিনে কেউ যদি রোজা রাখে, আল্লাহ বলে তাকে আল্লাহর নবী বলে 1 বছরের সওয়াব দান করবে। রজবে যদি কেউ 1টা রোজা রাখে, কয়টা রোজা? 1টা রোজা, শুধু 1টা রোজা রাখে, আল্লাহ রসুল বলছে তাকে 1 বছরের সওয়াব দান করবে।